হচ্ছে না। শস্য ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করছে প্রভাবশালী একটি সিন্ডিকেট। খাদ্য অধিদপ্তরের মোড়কে অন্য জেলা থেকে গম কিনে এনে ঢোকানো হচ্ছে সরকারি গুদামে। এর আগেও এমন অভিযোগ ওঠায় পরীক্ষা করে নিম্নমানের গমের প্রমাণ মিলেছে কয়েকটি গুদামে। অভিযোগ আছে এসব অনিয়ম হচ্ছে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে। কৃষক পর্যায়ে সরাসরি গম কেনার লক্ষ্যমাত্রা কুষ্টিয়াতে ৭,৫০০ মেট্রিক টন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় ২,৭০০ টন কেনা হচ্ছে দৌলতপুর উপজেলায়। গম কেনার কার্যক্রম জমজমাট হলেও খাদ্য গুদামে দেখা নেই কৃষকের। তাহলে কারা বিক্রি করছে গম? কোথা থেকে আসছে এত খাদ্যশস্য? এটা দিনাজপুর থেকে নিয়ে এসছি আমরা। দিনাজপুর এটার নাম কি হলো আপনার? হ্যাঁ, দৌলতপুর গোডাউনে। গাংনি বামুন্দি, মেহেরপুর জেলা। এটা হচ্ছে সলেমান, বামুন্দি সলেমান। উনি ব্যবসায়িক আড়ত আছে। এটা এরা গমের ব্যবসা করে, আপনার সবকিছু কাঁচা মানে সরষা ভুসি মালের ব্যবসা করে। সীতাবগঞ্জ আমাদেরকে বলা হয়েছিল অমুক জায়গা মাল নিয়ে যাবে, বলছে গোডাউনে যাবে। সরকারি গম ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক নেতা পরিচয়ধারীরা। অন্য জেলা থেকে আনা খাদ্য অধিদপ্তরের গম দিয়ে ভরাট হচ্ছে কুষ্টিয়ার গুদাম। গম কেনাবেচার এই অনিয়ম চলছে প্রভাবশালীদের পাহারায়। এই আমরা তো দেখছি, যেহেতু আমার বাড়ি উপজেলা, আমি নিজে গম দিচ্ছি। আমি কৃষক, আমার বাবা কৃষক, আমরা দুজনের আমাদের দুটো আমরা গম দিয়েছি। আমার গম এখন ঢুকছে। সরকারি ক্রয় নীতি মেনেই গম কেনা হচ্ছে বলে দাবি খাদ্য কর্মকর্তার। গম যদি মানসম্মত হয় তাহলে তো আমি তার কাছ থেকে নিতে বাউন্ড, মানে নীতিমালা অনুযায়ী নিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, এ বিষয়ে কিছুই জানেন না তিনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। যে আমরা সরেজমিনে যে দেখবো যে এরকম হচ্ছে কিনা, যদি হয় তাহলে অবশ্যই আমরা আইনের মধ্যে যেটা হওয়ার কথা সেটাই হবে। শুধু দৌলতপুর নয়, কুষ্টিয়া জেলা জুড়ে একই চিত্র। কেজি প্রতি ২৮ টাকার দরে সরকারি গম কেনার এই সংগ্রহ অভিযান শেষ হবে ২৫ জুন। আমিন বাবু, যমুনা নিউজ। ভোলার লালমোহন সরকারি প্রাথমিক